হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার রনি। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ঋষিকেশ থেকে হরিদ্বার যাওয়ার পথে কী কী দেখার জিনিস আছে এবং সেখানকার রাস্তাটা কেমন, ন্যাচারাল বিউটি কীরকম। এরপর হরিদ্বার পৌঁছে হরিদ্বারের সেখানে হোটেলে স্টেইং, হরিদ্বারের মার্কেট কীরকম, আর যে হরিদ্বারের যে ঘাটে যে স্নান মানে হর কি পৌড়ি ঘাটে যে স্নান, সেই সব ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। চলো আস্তে আস্তে দেখা যাক। তো আমরা এবার ঋষিকেশ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে এগোতে থাকলাম ঋষিকেশ চিলা ড্যাম রোড ধরে। তো এটা মেন রুট নয়, গুগল ম্যাপে তোমরা কিন্তু হরিদ্বার ঋষিকেশ যে মেন রুটটা দেখতে পাবে সেটাই কমিউনিকেশনের মেন রাস্তা। তো আমরা যেহেতু গঙ্গার এপারে স্টে করেছিলাম, তাই জন্য আমরা এই রাজাজি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে এই যে রুটটা ধরে এগোতে থাকলাম ক্যানেলের পাড় বরাবর। তো এখানকার ন্যাচারাল বিউটিটা সত্যি খুব দারুণ, আর এখান থেকে জঙ্গল সাফারিও হয়, কিন্তু আমাদের হাতে টাইম কম ছিল তাই আমরা করতে পারিনি। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এই ঋষিকেশের এই রুটের মধ্যে বাঞ্জি জাম্পিংয়েরও অনেকগুলো স্পট আছে, যেখানে তোমরা 2000, 2500 সিজনাল বেসিসে রেটটা আপ ডাউন হয়, তো তোমরা সেটাও করতে পারো। হরিদ্বারের এটাই হচ্ছে স্নান করার ঘাট মেন, এছাড়াও অনেকগুলো ঘাট আছে এদিক ওদিক। তো আমরা এই এখন সিঁড়ি দিয়ে নেমে এই দেখতে পাচ্ছ পুরো বাঁধানো সব জায়গা। আর এই নিচে দিয়ে নেমে গিয়ে ওখানে স্নান করা হয়। এই ঘাটের এখন চারিদিকে তোমরা বিভিন্ন গিফট পেয়ে যাবে। তো এখানে চাবি রিং রয়েছে, এরকম এই কেদারনাথের যে কাঠের জিনিস রয়েছে। তোমাদেরকে এটা সাজেস্ট করব যে তোমরা যদি উপরে কেনো কোথাও, মানে কেদারনাথের এই জায়গায় বা হচ্ছে এই চোপতা এইসব জায়গায়, তার থেকে এখানে কেনাটা বেটার, কারণ এখানে স্টকও অনেক বেশি আর তোমরা বার্গেনিং করে সেটাকে অনেক কম রেটে কিনতেও পারবে। দেখো প্রচুর লোক এখানে স্নান করতে যাচ্ছে। এটাই হচ্ছে হরি কি পৌড়ি ঘাট, যেখানে স্নান করার জন্য সবাই আসে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো বিশাল স্রোত আর নিচে সবাই স্নান করছে। ওখানে ওই ঘাটে ঘাটে সব হচ্ছে শেকল টেকল লাগানো আছে, যাতে কেউ জলের স্রোতে ভেসে না যায়। দেখো চারিদিকে এই পুরো জায়গাটা এরকম। এখানকার তোমরা এখানে ড্রেস চেঞ্জ করে করতেও পারো, আর প্লাস হচ্ছে লেডিসের জন্য আলাদা চেঞ্জ রুমও আছে, সেখানে তোমরা চেঞ্জ করে নিয়ে আরামসে এখানে স্নান করতে পারো। কিরে কেমন লাগছে? বিভৎস ঠান্ডা। এ রোদ উঠে গেছে তো এখনো ঠান্ডা লাগছে? কি হলো রে, উঠে পড়ছিস কেন? আরে স্নান করে না, অনেক পুণ্য অর্জন হবে। চলো স্নান হয়ে গেছে। তো এখন আমরা এসে গেছি হরিদ্বারে হরি কি পৌড়ি ঘাটে। তো এখানে মেনলি সবাই স্নান করতেই আসে, আর স্নান করে একটা যেন পুণ্য অর্জন করার সবাই মেন্টালিটিতে আসে। তো আমরাও তাই এসছি, মেনলি সেটার কারণ নয়, এই জন্যেই যে একটা নতুন জায়গা কেমন, এখানে কি হয়, প্রচুর লোক স্নান করছে দলে দলে, এখানে চেঞ্জ রুম সব কিছুই আছে। তো তোমরা আসতে পারো। আর বাঁধানো ঘাট, খুব সুন্দর জায়গা। তবে এখানকার যে এই শেকল টেকল আছে ওইগুলো ধরে স্নান করো, কারণ রিক্স আছে, নাহলে নদীতে স্রোত খুব, ভেসেও যেতে পারো তার জন্য। ঠিক আছে। আমরা হোটেল শ্রীগঙ্গায় স্টে করেছি, যেটা এই হর কি পৌড়ি ঘাটের একদম সামনে। তো এখানে এসি নন এসি রুম তোমরা 1000, 1500, 2000-এর মধ্যে পেয়ে যাবে খুব ভালোভাবে।
তো হরিদ্বারের এই জায়গাটার নাম রায়ওয়ালা। তো এখানে তোমরা বাঙালিরা যদি এসে ননভেজ খেতে চাও তো এখানে পেয়ে যাবে চিকেন, মাটন, তার সাথে অন্য যা কিছু ননভেজ আইটেম সেটা পেয়ে যাবে। তো এটা মেন হরিদ্বার থেকে 7 কিলোমিটার মতো ডিস্টেন্সে। এখান থেকে মোটামুটি টোটো ভাড়া নেয় 20 থেকে 30 টাকা। তোমরা সেরকম বুক করে চলে আসতে পারো। हाँ टिक्का, अच्छा कौन सा चाहिए? ठीक है चलो। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই হরিদ্বার মার্কেটে কোনো জিনিসেরই কোনো অভাব নেই। তো এটা যেহেতু একটা জাংশন টাইপ জায়গা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পাহাড়ের বিভিন্ন শহর গ্রাম থেকে এখান থেকে সব লোক আসে। তো তোমরা এখানে এমন কোনো জিনিস নেই যে পাবে না এই মার্কেটে, এবং সেটাও খুব রিজনেবল রেটে তোমরা পেতে পারো, যদি একটু ঠিকঠাক রেট বিচার করে তোমরা সেগুলো নিতে পারো। এখানকার মার্কেট ঘুরতে ঘুরতে এই চলতি পথে হঠাৎ করে আমরা এখানকার যে এই উত্তরাখণ্ডের যেরকম স্টাইলে বিয়ে হয় তো সেটাও দেখে ফেললাম। তো এটা একটা নতুন রকম এক্সপিরিয়েন্স, তো তোমরাও সেটা দেখে নাও। তো এখন আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশনটাও বেশ খুব সুন্দর, বড় সড়ো, সামনে এরকম শিবের মূর্তি রয়েছে। তো আমরা এখানে একটা দাদা বৌদির রেস্টুরেন্ট আছে যেখানে ভেজ সব কিছু খাবার দাবার পাওয়া যায়। তো ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, তার সাথে ঘি, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, 100 টাকা প্লেট। তো এই খাবার আমরা খেয়ে আমরা এবার ট্রেন ধরবো। ট্রেন আমাদের আছে হচ্ছে 11টার সময় টাইমিং, যেটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। তো আপাতত লেট আছে, শুনছি নাকি 1টার সময় আসবে, রাত 1টার সময়। তো চলো আপাতত স্টেশনেই ওয়েট করা যাক। এবার হরিদ্বার থেকে ট্রেন ধরে বাড়ির পথে। তো চলো আজকের মতো বাই বাই। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।